সাজ্জাদের ক্যারেক্টার যেটা এটা এটা আসলে আমাকে মেজাবিন বলছিল এই ক্যারেক্টারটা ও ছাড়া আর কেউ পারবে না। অডিয়েন্সের কাছে মনিরা মিঠু হচ্ছে নেগেটিভ। প্রতিটা ক্যারেক্টার তার জায়গা থেকে সে হচ্ছে শ্রেষ্ঠ। দীপাবর ক্যারেক্টার হচ্ছে আমাদের দেশে ফুপু মানে হচ্ছে খারাপ দেখা মানুষ। বদ্দা মিঠুর ক্যারেক্টারটা সৎ বাবা। সৎ বাবারে সবাই খারাপই দেখে। এই সিরিয়ালের মেহেরিন, ফাহাদ, সামির, সায়রা, আঞ্জুমান বেগম সহ আরো যে যে চরিত্রগুলো আছে এগুলো কিভাবে আবিষ্কার করলেন? সিরিজ করতে চায় না অনেক নির্মাতারা এই দেশে। আমি যেমন এই সিরিজ প্রথম প্ল্যান করছিলাম 7 পর্ব বানাবো। আচ্ছা। তো নতুন ছেলে মেয়ে প্ল্যান ছিল। তো ওদের সাথে কথা বলে একজনের সাথে আরাম পাইছি, আরেকজনের সাথে তো আরাম পাই নাই। বা আমার কাছে মনে হচ্ছে ক্যারেক্টারটাও ক্যারি করতে পারবে না। তারপরে এটাকে বড় করার প্ল্যান করছি। প্ল্যান করার পরে আরেকজনকে নেওয়ার কথা ছিল, মেয়ে সাবিলা নূর, আমি নামই বলি। আচ্ছা আচ্ছা। সাবিলা নূর করতেই চাইছিল, আমি ওকে না করছি যে তোমার সিনেমা করতেছো, যে সিরিজ করতে গেলে তোমার কন্টিনিউ হবে না সিনেমাটায়, যে কোনো মুহূর্তে সিনেমায় চলে যাবে, তো আমার সিরিজ করতে জামাল হবে না। তারপরে আমি পায়েলকে অফার করি। পায়েলকে আমি পুরো স্টোরিটা বলার পরে আমি বলছি তোমার ডিসিশন, তুমি করবে নাকি না করবে। বিশেষ করে পায়েলকে সবাই না করছে, সিরিজ করা দরকার নাই, তাই কিন্তু মানে আমাদের আশেপাশের লোকগুলো, সেই সবচেয়ে ভালো আমাদের আশেপাশের লোকগুলো ওকে এমন ভাবে বলছে যে সিরিজ করবা ক্যারিয়ার শেষ হয়ে যাবে, এগুলা কিন্তু ঠিক না। আবার অনেকে বলছে রাজভাইয়ের সিরিজ লাগবালো হয়, লাগবে না এলে নাই লাগবা, কিন্তু ও মানে কনফিডেন্ট ছিল যে ও করবে। আমি ওকে একটা কথা বলছিলাম, সবাই তুমি উল্টা আমার বিরুদ্ধে বলবা, তাইলে দেখবা যে ওর আরো মজা পাবে। আর বাসার হচ্ছে আমার এই সিরিজের স্ক্রিপ্টিং থেকে শুরু করে সব মিউজিক থেকে শুরু করে আমার সাথে ইনভলভ ছিল। সাজ্জাদের ক্যারেক্টার যেটা এটা আসলে আমাকে মেজাবিন বলছিল এই ক্যারেক্টারটা ও ছাড়া আর কেউ পারবে না, বা কাস্টিং ও ঠিক করে দিয়েছিল, বলছে সাজ্জাদ ভাই কেন, আমার মাথায় ছিল না এটা। আচ্ছা আচ্ছা, এভাবে কাস্টিং। আর মিঠু আপা আমার সাথে অনেকদিন যাবত কাজ করে। দীপাপুরটা যেমন, দীপাপা আমার একটা অ্যাসিস্ট্যান্টের কাজ করছে, দেখার পরে মনে হচ্ছে যে উনি একটু ফ্রেশ লাগবে, ওনাকে নিই, একটু ডিফারেন্ট ক্যারেক্টার, এভাবে কাস্টিং। শোনার একটা হচ্ছে আমার ওইখানে যেখান থেকে ইন্সপায়ার্ড, ওখানে ক্যারেক্টার অনেক মানে এডুকেটেড মেয়ে এবং খুবই স্পন্টিনিউয়াস ইংলিশ বলে ওই মেয়েটা। আচ্ছা, হ্যাঁ। তো আমি চাইছিলাম যে এই ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট হোক, যারা রেগুলার কাজ না করে, নতুন দেখলে তখন হচ্ছে অ্যাট্রাকশনটা, আগ্রহটা বাড়বে। ও তো অনেক সাপোর্টিভ। শিল্পীদের ক্ষেত্রে ওরা সবাই সাপোর্টিভ। এরা কাজ করতে যাওয়ার পরে প্রথম বলো না, পায়েল ছাড়া যাকে অফার করছে সবাই রাজি, এক পায়ে দাঁড়ানো। আমি যখন প্ল্যানিংটা বলছি, তারা বলছে সিরিজটা করব। অডিয়েন্সের কাছে মনিরা মিঠু হচ্ছে নেগেটিভ, কিন্তু আমি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে বা নির্মাতা হিসেবে আমার এই ক্যারেক্টারের একটা ফিলোসফি আছে প্রপার। এই সিরিজের প্রতিটা ক্যারেক্টারের ফিলোসফি আছে। প্রতিটা ক্যারেক্টার তার জায়গা থেকে সে হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। আমি যখন দেখি ওনারা খারাপ লাগতেছে, কিন্তু ওনার জায়গায় আপনি যান, আমার মা যাক, আমার বোন যাক, সেম জিনিসটা করবে। মানে সোনারাকে যে বলে সোনারা বড় লোকের মেয়ে, এই সেই সারাক্ষণ খোটা দেয়, ওর জায়গায় যে কোনো একটা সাধারণ মেয়েকে বসায় দেয়, ওর হাজবেন্ড অন্য জায়গায় গেলে ওইরকমই বলবে। ও প্রতিবাদ করে, পায়েল প্রতিবাদটা করে না মেহেরিন। পার্থক্যটা এটা। তাদের ভাইয়ের সাথে আমার খুব কম কাজ হয়েছে। গত ঈদে একটা নাটক করছিলাম, তোমাদের গল্প, ঈদে গেছে আর কি। ওইটা লাস্ট ইয়ারের মোটামুটি সবাই নাম জানে। ওইটাতে ছোট একটা ক্যারেক্টার দিছিলাম। ওই ক্যারেক্টারের পরে ডিসাইড করছিলাম যে ওনাকে একটা বড় কাজে নিতে চাই আমি। আর ওনার সাথে কেন কাজ করবো না, কমফোর্ট জোন, টাইমলি আসে, যা বলি তাই করে এবং আদরও করে আমাদেরকে। আর উনি আমার বসদের হচ্ছে সার্কেল। আচ্ছা, একটা সম্পর্ক থাকে না, এই হিসাবে নেওয়া আর কি। এটা ওনার যোগ্যতা দিয়ে নেওয়া। আর ক্যারেক্টারটা উনি সুন্দর করে মানে পোর্ট্রেট করছে। বাগ্নিকে যখন আদর করে, ওইটা আদরের মতোই করে। আর বউকে যেভাবে খোঁচাটা দেয়, এটা মানে আপনার লাইফে দেন, আপনার এইভাবে যে খোঁচাটা দেয় না বউকে, কিছু বলতেও পারে না বউকে, খোঁচাটাও দেয়। দীপাবর ক্যারেক্টার হচ্ছে আমাদের দেশে ফুপু মানে হচ্ছে খারাপ দেখা মানুষ। ফুপু হচ্ছে বা কুটনামি করে। কুটনামির চেয়ে বড় জিনিস এসে বলে যে সম্পত্তির ভাগ চা, এটা অনেকে, এটা সবাই বলে। আমার এটা রিভার্স ছিল, যেমন আমার আপন ফুপু হচ্ছে মারা গেছে, মারা যাওয়ার পর আমার ফুপু আরেকটা বিয়ে করছে। আচ্ছা আচ্ছা। তো সে কিন্তু আসলে আমার আপন ফুপু না, কিন্তু সে আমার আপন ফুপুর চেয়ে বেশি আদর করে আমাদেরকে। যেমন আমি তোমাদের গল্প আমার ফুপুর বাড়িতে শুট করছি। আর্টিস্টটা দেখছে যে সকালে আমি কি খাবো, রোজা রাখছি, ইফতার কি করবো, আমার জন্য আলাদা খাবার রাখতো। অস্থিরে যেত আমার ভাইয়ের ছেলে, আমি কিন্তু ওনার আপন ভাইয়ের ছেলে না। তো ওই জায়গাতে আমি একটা ক্যারেক্টার চিন্তা করছি, আমি এরকম একটা ক্যারেক্টার বানাতে চাই যে ক্যারেক্টারটা মানুষ যেটা নেগেটিভ সেটা যাতে পজিটিভ বানায়। যেমন বদ্দা মিঠুর ক্যারেক্টারটা, সৎ বাবা। সৎ বাবারে সবাই খারাপই দেখে। ওনার স্টার্টিংটা খারাপ ছিল না, ওনার স্টার্টিং ছিল মেয়ের ফিউচার। তো মানুষ, একটা খারাপ মানুষ যখন ভালো হয়, ওইটা মানুষ অ্যাকসেপ্ট করে।